গাইস নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট হিসেবে অফিসিয়াল ভাবে কনফার্ম লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আসছে। তো লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টের অফিসিয়াল ব্যানার প্লাস অফিসিয়াল পিএক্সএল ভিডিও হাতে পেয়েছি, এটা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিয়েছি। সো এই ভিডিওতে গিভঅ্যাওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবা ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া, তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ওয়েব ইভেন্ট নিউজ তো থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে আপকামিং একটা লাক রয়্যাল ইভেন্ট নিয়ে। যে লাক রয়্যাল ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা লাক রয়্যাল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই লাক রয়্যাল ইভেন্টের ভিতরে কিন্তু কি করা হয়েছে, টোটালি গাইস 4টা ইমোট রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ, 4টা ইমোট নিয়ে কিন্তু একটা লাক রয়্যাল ইভেন্ট আপকামিং সময়ে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য অ্যাভেলেবেল করা হবে। আর এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এই লাক রয়্যাল ইভেন্টের ভিতরে কিন্তু সবগুলো নরমাল ইমোট দেওয়া হলো, কিন্তু এখানে লল ইমোটটা রেখে দেওয়া হয়েছে, যেটার জন্য তোমরা অনেক দিন থেকে ওয়েট করেছিল। প্লাস অনেকে কিন্তু কমিউনিকেটে জানতে চেয়েছিল যে লল ইমোট বাংলাদেশ সার্ভারের জন্য কবে রিটার্ন করা হবে। তো ফাইনালি কিন্তু লাক রয়্যাল ইভেন্টের মাধ্যমে অফিসিয়াল ভাবে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য এই লল ইমোট সহ গেছে আর 3টা ইমোট নিয়ে গেছে লাক রয়্যাল ইভেন্টটা অ্যাভেলেবেল করা হবে গেমের ভিতর। আর লাক রয়্যাল ইভেন্টটা আসবে মেবি হচ্ছে 1 মাসের মধ্যে। হ্যাঁ, যেহেতু পিএক্সএল ভিডিও বেরিয়ে আসছে অবশ্যই কিন্তু 1 মাসের মধ্যে তোমরা এই লাক রয়্যাল ইভেন্টটা দেখতে পারবে। আপকামিং সময় গেছে একটা লাক রয়্যাল ইভেন্ট কনফার্ম হয়ে গেছে, তার জন্য গেছে এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে কনফার্ম একটা রিং ইভেন্ট নিয়ে। সো কালকের ভিডিওতে তোমাদের কিন্তু এই রিং ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা রিভিউ করেছিলাম, বাট গেস অফিসিয়াল পিএক্সএল ভিডিওটা রিভিউ করতে পারিনি। তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু অফিসিয়াল পিএক্সএল ভিডিওটা রিভিউ করতেছি। এখন কি করা হচ্ছে, বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য আমাদের যে ইনকিউবেটর ইএমপির স্কিন এবং কি ইনকিউবেটর গ্রোজার গার্ডেন স্কিন, এছাড়াও হেলোইন স্পেশাল একটা গ্রোজার গার্ডেন স্কিন ডিজাইন করা হয়েছে, সেটাও কিন্তু রেখে দেওয়া হয়েছে এই রিং ইভেন্টের ভিতর। আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে গানের স্কিনগুলো না বের করতে পারো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে এখান থেকে গানের স্কিনগুলো বের করে নিতে পারবে। আর এখান থেকে স্কিনগুলো বের করতে কিন্তু বেশি একটা ডায়মন্ড লাগবে না। তোমরা যদি 3 থেকে 4,000 ডায়মন্ড স্পিন মারো তাহলে কিন্তু এখান থেকে মেবি 2 থেকে 3টা স্কিন অবশ্যই বের করতে পারবা। সো কারো যদি বের করার ইচ্ছা থাকে তারা অবশ্যই কিন্তু ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর এই রিং ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা তোমরা আবার স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। রিং ইভেন্টের যদি কনফার্ম ডেটের কথা বলো সেক্ষেত্রে বলা হচ্ছে এটার কনফার্ম ডেট হচ্ছে 15 তারিখ। হ্যাঁ গেছে আমাদের এই মাসে 15 তারিখ ভোর 4টার পর অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এই রিং ইভেন্টটি কিন্তু অ্যাভেলেবেল করা হবে। আর আপডেটের পর কিন্তু আমাদের গেমের ভিতরে দেয়াল ইভেন্ট স্টার্ট করা হবে। আর দেয়াল ইভেন্ট স্পেশাল তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ওয়াল স্ক্রিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই ওয়ালের স্ক্রিন এর পাশাপাশি আরো কয়েকটা আইটেম ডেট ডিজাইন করা হয়েছে যেগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু আরেকটা গান স্ক্রিন রিভিউ করে দেখিয়ে দিয়েছি, এটা কিন্তু হচ্ছে N9 Pro স্ক্রিন। এরপর কিন্তু এখানে আরেকটা লুট বক্সের স্ক্রিন রিভিউ করতেছি। হ্যাঁ, এটা কিন্তু লুট বক্সের স্ক্রিন। এছাড়াও একটা কাটান স্ক্রিনটা তোমরা দেখতেই পাচ্ছ। এগুলা কিন্তু দেয়াল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা হয়েছে আমাদের সার্ভারের জন্য, হয়তো বা গাইস অন্য ইভেন্ট নামে আসবে। আর ইন্ডিয়ান সার্ভারের জন্য কিন্তু অবশ্যই দেয়ালি নামে ইভেন্টের ভিতরে এই সবগুলো আইটেম ডেট দেওয়া হবে। আর আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করলাম এখান থেকে যে একটা আইটেম ডেট তোমরা ফ্রি দিতে পারবা, আরগুলা কিন্তু পেইড ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে। তো তোমরা সেও থাকতে পারো গাইস OB50 আপডেটের পর কিন্তু অবশ্যই দেয়াল ইভেন্ট স্টার্ট করা হবে। সেই স্পেশাল কিন্তু এই আইটেম ডেটগুলো গাইস গেমের ভিতরে अवेलेबल করা হবে। এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট নিয়ে। সো 2 তারিখে কিন্তু আমাদের ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করা হবে। আগস্টের 2 তারিখে ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করে কিন্তু নতুন আরেকটি ইভো ভোল্ট ইভেন্ট অ্যাড করা হবে। আর সেই ইভো ভোল্ট ইভেন্টটা মেবি হয়তো বা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে আমাদের কিন্তু একটা ইভো ভোল্ট ইভেন্টের পিএক্সএস ভিডিও রিভিউ করতেছি। তো নিউজ পাওয়া যাচ্ছে নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের ইভো P90 এর স্কিনটাও রাখবে। এর পাশাপাশি ড্রাকোয়াকে 47 অথবা MB40 এর স্কিন এই দুইটা থেকে কিন্তু একটা অফিশিয়াল ভাবে কনফার্ম নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে अवेलेबल করা হবে। এছাড়াও কিন্তু আমাদের যে ইভো M10 2.0 এটা কিন্তু রাখলেও রাখতে পারে, বাট আমি এই বিষয়টা নিয়ে 100% শিওর দিব না যে থাকবে। শুধুমাত্র নিউজ পাচ্ছি ড্রাকোয়াকে 47 এবং কি কোরো M40 থেকে যে কোনো একটা স্কিন আমাদের নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে অ্যাড করা হবে। এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছে। সো দেখা যাক কি করা হয় নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কি গান স্কিন রাখে। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম এদের নিয়ে যতটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর সমস্যা নেই, এক সপ্তাহের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু বলে দিতে পারবো যে নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কি গান স্কিন রাখবে। আর যখন অফিশিয়াল ব্যানারটা হাতে পাবো তখন কিন্তু অবশ্যই তোমাদের কনফার্ম ভাবে আবার আমি বলে দিব। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম এটা নিয়ে ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে নেক্সট মেদিক কিভ স্টোর আপডেট নিয়ে। তো নেক্সট মেদিক কিভ স্টোরের ভিতরে কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু আরো কয়েকটা বান্ডেল অ্যাড করা হবে। আর এই মেদিক কিভ স্টোরটা আপডেট করা হবে হচ্ছে গাইস OB15 আপডেট স্পেশাল। হ্যাঁ গাইস, প্রত্যেক OB আপডেট স্পেশাল যেমন আমাদের মেদিক কিভ স্টোরটা আপডেট করা হয় সেম ভাবে কিন্তু এইবারও আমাদের OB50 আপডেট স্পেশাল কিন্তু মেদিক কিভ স্টোরটা আপডেট করা হবে। তো মেদিক কিভ স্টোর আপডেট করে
কিন্তু টোটালি গাইস 10টা বান্ডেল নতুন করে অ্যাড করা হবে মেদি কিপ স্টোরের ভিতর। আর হয়তোবা গাইস তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ এখানে গাইস কয়েকটা বান্ডেল আমি তোমাদেরকে রিভিউ করতেছি। এখান থেকে গাইস কয়েকটা বান্ডেল কিন্তু মেদি কিপ স্টোরের ভিতর অ্যাড করা হবে, এছাড়াও আর কয়েকটা নতুন করে কিন্তু বান্ডেল আমাদের অ্যাড করে দেওয়া হবে মেদি কিপ স্টোরের ভিতর। তো মেদি কিপ স্টোরটা আপডেট করা হবে হচ্ছে গাইস আমাদের এই মাসের 30 তারিখ। হ্যাঁ গাইস আমাদের এই মাসের 30 তারিখে অবশ্যই তোমরা মেদি কিপ স্টোর আপডেট দেখতে পারবা। আর মেদি কিপ স্টোর আপডেট করে কিন্তু টোটালি 10টা বান্ডেল নতুন করে অ্যাড করা হবে। যেহেতু নিউজ পাচ্ছি যে 30 তারিখে মেদি কিপ স্টোর আপডেট করা হচ্ছে, তার জন্য এই বিষয়টাও জানিয়ে রাখলাম। তো এবার আসে হচ্ছে আপকামিং আরেকটি রিং ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টের পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্টের পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর রিং ইভেন্টের ভিতরে কিন্তু একটা মেল বান্ডেল এর পাশাপাশি অ্যানিমেশন, ওয়াল স্কিন, ব্যাকপ্যাকের স্কিন ডিজাইন করা হয়েছিল, সেগুলো কিন্তু রেখে দেওয়া হয়েছে রিং ইভেন্টের ভিতরে। আর এগুলা কিন্তু স্কট বেট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা হয়েছিল, সেটা হয়তো বা তোমরা অনেকেই জানো। তো এই সবগুলো আইটেম ডেট নিয়ে কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে। আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু অ্যাভেলেবেল করা হবে। আর এই রিং ইভেন্ট আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে আমাদের আগস্ট মাসে। হ্যাঁ গাইস আগস্ট মাসের শেষের দিকে কিন্তু অবশ্যই তোমরা স্কট বেট কোলাবরেশন স্পেশাল আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো নিয়ে রিং ইভেন্ট দেখাচ্ছে, এটা কিন্তু অ্যাভেলেবেল করা হবে। আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। আর রিং ইভেন্টের ভিতরে টোকেন এক্সচেঞ্জ সুবিধা দিলে কিন্তু কি করা হয়, অনেক কম দামের মাধ্যমে কিন্তু বেশি আইটেম বের করা যায়। সো এখান থেকে তোমরা কিন্তু সেটাই করতে পারবা। তো রিং ইভেন্টটা কিন্তু অবশ্যই আগস্ট মাসের শেষের দিকে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য অ্যাভেলেবেল দেখতে পারবা। তো এবার আসি হচ্ছে ভিডিওর মেন টপিক, সেটা হচ্ছে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। হ্যাঁ গাইস কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট অফিশিয়াল ভাবে কনফার্ম। স্কট গেম কোলাবরেশন স্পেশাল কিন্তু লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট অফিশিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে, আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবেল করা হবে। আর এই লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টের যে অফিশিয়াল ব্যানারটা, সেটা গাইস তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে অফিশিয়াল ব্যানার। ব্যানারের ভিতরে কিন্তু আইটেম ডেট শো করা হয়নি, শুধুমাত্র কিন্তু এখানে দুটো ফেস স্পিন রেখে দেওয়া হয়েছে স্কট গেম কোলাবরেশন স্পেশাল। তো এই দুটো ফেস স্পিন কিন্তু থাকবে। এর পাশাপাশি এখানে কিন্তু মানে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টের ভিতরে গাইস আরো পুরাতন কিছু আইটেম ডেট দেওয়া হবে। তো গেমের ভিতরে কিন্তু মিশি সব ডিসকাউন্ট ইভেন্ট আসার কথা ছিল, বাট হঠাৎ করে কিন্তু সেটা ক্যান্সেল করা হয়। আর ক্যান্সেল করে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে, প্লাস অফিশিয়াল ব্যানার পর্যন্ত বেরিয়ে আসছে যে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবেল করা হবে। আর লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টের যে কনফার্ম ডেটটা, সেটা হচ্ছে আমাদের এই মাসের 18 তারিখ। হ্যাঁ গাইস 18 তারিখে অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে যে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পারবা। তোমরা 100% শিওর থাকো 18 তারিখ ভোর 4টার পর অবশ্যই কিন্তু লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবেল করা হবে গেমের ভিতর। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছি আজব বটর পর কি করা হচ্ছে, আমাদের স্কোয়াড গেম কোলাবরেশন রিস্টার্ট করা হবে। আর সেই স্পেশাল কিন্তু গেমের ভিতরে অনেকগুলো চেঞ্জেস করা হবে, যেগুলো তোমাদের কিন্তু আগে রিভিউ করেছি। এবং কি একটা ফ্রি ইভেন্ট স্টার্ট করা হবে, যেটার ব্যানারটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পারলা। এছাড়া গাইস আজব বটর পর আসার মতো আর কোনো ইভেন্ট নেই, বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো যাই হোক গাইস এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।